দেখুন এটাকে প্রায় 10 মিনিট মতো খুন্তি দিয়ে ভালো, এবার এই বড় টিফিন বাটিটা দিয়ে এখানটা ভালো করে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা দেখুন। দেখুন এখানে কতগুলো আলু নিয়ে নিয়েছি। আজকে এই যে আলুগুলো দিয়ে আজকে গার্লিক পটেটো রিংস বানাবো। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এটা আবার কি খাবার, কিন্তু এটা কিন্তু খুব মজাদার একটা খাবার, আর বাচ্চাদের কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। আপনারা ভেবেন না কিন্তু আমি নেই, আমি আছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আলুটা এখন আমি কেটে নিচ্ছি। এদিকে আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে না কাজ হচ্ছে, ধুমধাম আওয়াজ আসছে, জানেন? মনে হয় 5-6 দিন কাজ হবে। তবে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে না। বাচ্চারা তো দেখবেন অনেক সময় কুরকুরে চিপস খেতে খুব বেশি পছন্দ করে, তো আপনারা হয়তো অনেকে কিনেও খাওয়ান। তো পারলে একবার এই রেসিপিটাও আপনারা বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, দেখবেন কুরকুরে চিপসের কথা একেবারে ভুলে যাবে। এই রসুনগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। উনানটা আমি ধরিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর ধরে গেছে। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার জল দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ করে নেব। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন রসুনগুলো আমি কি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো এখন তুলে নেব। এখন এখানে কিছু ধনেপাতা একটু কুচি কুচি করে কেটে নেব। গলে গেছে। ঠাকুমা এই যে আলুগুলো সিদ্ধ করে দিয়েছে, এগুলো এখন আমি একটু ম্যাশ করে নেব। তো এই জন্য এরকম একটা ছেঁকনি নিয়েছি, এই ছেঁকনির ভেতরে এখন আলুগুলো দিয়ে দেবো। এই ননস্টিক কড়াইটা একটু কালকে কিনে আনছে রাত্রিরে, তা আজকে আমি একটু উৎপাদন করি, তাই ওই জন্য একটু মাটি মেখে নিছি। সব দিন করবো না, আমাদের যে শখের জিনিস নষ্ট হয়ে যাবে না, এটা আমি করবো না বাবা। এটা আমি রেখে দেবো, ওই যেটা চলে এইটা রান্না, সেই রান্নাটাই আমি করব। তাছাড়া আমি এইটাই করবো না। আজকে একটু করি, শখ হইলো আমার নাতনি। এখন একটু বসিয়ে দিচ্ছি। ঠাকুমা তুমি সরো, আমি করছি। আচ্ছা সত্যি। ঠাকুমা এখানে ননস্টিকটা ধরিয়ে দিয়েছে, এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু হালকা গলতে গলতেই আমি এর ভেতর এই যে রসুন কুচিটা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। বাটারটা বেশি গললে আবার পুড়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করেই দিচ্ছি। দেখুন আমি এখানে আঁচটা অনেকটা কম দিয়েছি, এটা কিন্তু কম আঁচে হবে। এটা যেহেতু গার্লিক পটেটো রিংস, তো এর জন্য এখানে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু স্বাদটাও খুব ভালো আসবে। রসুন আর বাটারটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন এর মধ্যে একটু জল ঢেলে দেবো। এখন এর মধ্যে 2 চামচ আমি ময়দা দিয়ে দেবো। এই যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দেবো। দেখুন এটাকে প্রায় 10 মিনিট মতো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন অনেকটা জমাট বেঁধে গেছে, তো এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা প্রচুর গরম, একটু ঠান্ডা হোক, তারপর এটাকে মাখবো আবার। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে একে একে সব জিনিসপত্র দিয়ে মাখবো।
আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য। এখন এই 1 বাটি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো। এখন এই যে ধনেপাতা কুচিটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এখন এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। আপনারা কিন্তু এই রান্নায় অবশ্যই কর্নফ্লাওয়ারই দেবেন, আপনারা কিন্তু কেউ অ্যারারুট ব্যবহার করবেন না। এটা কর্নফ্লাওয়ার দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়। বেশ ময়দা যেরকম ডো লাগায় সেরকম অনেকটা করব। দেখুন এটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন এটা বেলে নেব। তো এবার এই ডো থেকে অল্প অল্প করে আমি একটু নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিভাবে করব আপনাদের দেখাই। এই যে এখানে একটা টিফিন বাটি নিয়েছি, ছোট্ট টিফিন বাটি, দেখুন কি সুন্দর টিফিন বাটিটা, একদম পুচকি। আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে বোতলের ঢাকনাগুলো পাওয়া যায়, এই ছোট্ট বোতলের একটা ঢাকনা নিয়েছি। এটাকে বেলে তারপর আমি কাটবো। তো কিভাবে করি আপনারা দেখতে থাকুন। তো সবার ফার্স্টে এটা একদম হালকা একটু মোটা করে বেলে নিচ্ছি, একদম পাতলা করবো না। এটা হয়ে গেছে। এবার এই বড় টিফিন বাটিটা দিয়ে এখানটা ভালো করে আগে প্রেস করে নেব। একটু ভালো করে ঘুরিয়ে দেবেন যাতে এটা কেটে যায় মাঝখান থেকে একদম। এবার এই পোর্শনটা বাদ দিয়ে দেবো। দেখুন কি সুন্দর উঠে গেল। আর এই যে মাঝখানটা, এটাকে এই ছোট্ট ঢাকনা দিয়ে, বোতলের ঢাকনা দিয়ে ছিদ্র করে নেব। দেখুন এখন এটা রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকিগুলোও করে নিচ্ছি। স্টিকটা বসিয়ে দিচ্ছি, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। দেখুন এগুলো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি। ঠাকুমা ওদিকে তেলটা গরম করতে দিয়েছে, এখন আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। এখন এগুলো একটা একটা করে ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। এগুলো কিন্তু বেশি গরম তেলে দেবেন না। আমি দেখুন একটু হালকা হালকা তেলটা গরম হয়েছিল, তারপরেই দিয়েছি এগুলো। এখন দেখুন আস্তে আস্তে ফুটবে এগুলো তেলটা। একটা পিঠ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন বাকি পিঠটা একটু উল্টে উল্টে ভেজে নেবো। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো একটা একটা করে তুলে নেব। এগুলো ভেজে নিয়ে আমি সেম ভাবে তারপর আপনাদের একটা ভেঙে দেখাবো কিরকম ভেতরটা হয়েছে আর কেমন খেতে হয়েছে সেটা আপনাদের জানাবো। আমাদের গার্লিক পটেটো রিংস বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের আমরা একটু দেখাই যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন একটু দুটো দেখাই, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন। দেখুন দারুণ লাগছে। একটু বাইরের জিনিস খেতে খুব পছন্দ করে তাদের জন্য তো এটা একদম পুরো পারফেক্ট। আজকের রান্না আমরা এই জায়গায় শেষ করলাম। তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।